আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে রাত্রিবেলা লাক্সার থেকে ট্রেন চেঞ্জ করে আমরা ভোরবেলা এসে পৌঁছলাম হরিদ্বারে। এটা হলো হরিদ্বারে হোটেলের আমাদের রুম। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে দুটো চেয়ার, একটা টিভি, এখানে একটা এসি। এটা আমাদের এসি রুম ছিল। এখানে একটা জানলাতে কিন্তু হরিদ্বার স্টেশনটা দেখা যাচ্ছে। একদম হরিদ্বার স্টেশনের অপোজিটেই আমাদের হোটেল। এখানে রয়েছে ডবল বেডের বিছানা। এখানে রয়েছে একটা ফ্যান। আমাদের এই রুমের খরচ পড়েছে 2000 টাকা করে একদিনের জন্য। এটা হলো টয়লেট। হোটেলের জানলা খুললে একদম সামনে দেখা যাচ্ছে হরিদ্বার স্টেশন। আজকে 28শে মে, এখন সময় হয়েছে সন্ধ্যে 6টা, আর আমি চলে এসেছি হরিদ্বারের হর কি পৌরি গঙ্গার ঘাটে। এইখানে গঙ্গা আরতি দেখবো আজকে। গ্রীষ্মকালে কিন্তু এই আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে, আর শীতকালে শুরু হয় 6টা থেকে। হরিদ্বার উত্তরাখণ্ডে অবস্থিত। কিংবদন্তি অনুযায়ী এইখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে 253 কিলোমিটার চলে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে। হরিদ্বারে একদিনে ঘোরার জন্য অনেক জায়গা আছে, সেটা আপনারা সাইট সিইংয়ের মাধ্যমে দেখতে পারেন হরিদ্বারের জায়গাগুলো। এছাড়াও হরিদ্বারে রয়েছে মনসা দেবীর মন্দির, যেটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছি, আগে যখন আমি হরিদ্বার এসেছিলাম। যদি কেউ ভিড়ের জন্য আরতি ঠিকঠাক দেখতে না পায়, তাই জন্য তারা এখানে জায়ান্ট স্ক্রিনও দেখতে পারে। আরতিটা জায়ান্ট স্ক্রিন এখানে বসানো রয়েছে। হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত। 7টি পবিত্রতম স্থানের একটি হিসেবে বিবেচনা করা হয় এই হরিদ্বারকে। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন 4টি স্থানের মধ্যে একটি যেখানে অমৃতের বিন্দু পড়েছিল। গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল। এটি কুম্ভমেলায় অবিভক্ত হয়েছে, যা প্রতি 12 বছরে একবার হরিদ্বারে পালিত হয়। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। প্রথমে হবে মন্ত্রোচ্চারণ, গঙ্গা পুজো, তারপরে হবে গঙ্গা আরতি। এবার গঙ্গা আরতির সময় দেখাতে পারবো, কিন্তু আমায় মিউট করতে হবে, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে গানে। গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে এখানে গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গার দুপাশেই প্রচণ্ড ভিড় হয়। যেখানে গঙ্গা আরতি হচ্ছে সেইখানে যদি আপনারা আগে আসেন তাহলেই জায়গা পাবেন, না হলে গঙ্গা আরতির অপোজিট সাইডে আপনাদের বসতে হবে। আমি কিন্তু আগের বারের আগস্টে আমি এসেছিলাম আবার হরিদ্বার, তুঙ্গনাথ ও কেদারনাথ যাওয়ার সময়। সেই সময় হরিদ্বারের কিন্তু ব্লগ রয়েছে আমার চ্যানেলে, আমি আই বাটনে দিয়ে দিলাম, এটা আপনারা ক্লিক করে দেখতে পারেন।
সন্ধ্যে 7:30টার সময় শেষ হয়ে গেল গঙ্গা আরতি। এবার আমরা একটু গঙ্গা ঘাটে ঘুরে দেখলাম আশেপাশে। হরকি পৌরি গঙ্গার ঘাটের আশেপাশে কিন্তু অনেক থাকার জন্য হোটেল আছে এবং রেস্টুরেন্টও আছে। যারা হরিদ্বার থেকে চারধাম যাত্রা করবেন তাদের বলি তারা কিন্তু একদম বাস স্ট্যান্ডের পাশেই একদম হোটেল নেবেন, না হলে কিন্তু গঙ্গার ঘাটের আশেপাশে হোটেল নিলে একদম ভোরবেলা গঙ্গার ঘাট থেকে বাস স্ট্যান্ড কিন্তু অনেক দূর, অত দূর যাওয়া কিন্তু ইম্পসিবল। এরপর আমি চলে যাচ্ছি হোটেল। কাল ভোরবেলা আমাদের রয়েছে বদ্রীনাথের বাস।